সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এখন আঞ্চলিক রাজনীতির আলোচিত বিষয়। চুক্তির মূল লক্ষ্য পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা জোরদার এবং সদস্য দেশগুলোর উপর সামরিক হামলার ক্ষেত্রে যৌথ প্রতিক্রিয়ার কাঠামো তৈরি করা। প্রশ্ন উঠছে, এই জোটে বাংলাদেশ যুক্ত হলে কি বদলাবে ঢাকার কৌশলগত অবস্থানে? বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাংলাদেশের স্বার্থ, অর্থনীতি ও জনগণের ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা হবে। বাংলাদেশের জন্য সম্ভাব্য সুবিধার জায়গায় রয়েছে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং নিরাপত্তা সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে। একই কাঠামোর মাধ্যমে পাকিস্তানের সঙ্গেও প্রতিরক্ষা ও কৌশলগত যোগাযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানেই রয়েছে বড় প্রশ্ন। বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্যতম বৈশিষ্ট্য বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রেখে চলা। মক্কা জোটে পাকিস্তানের উপস্থিতি তাই ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্কের ওপরও এর প্রভাব নিয়ে উঠতে পারে প্রশ্ন। বিশেষ করে কোনো সামরিক জোটে যুক্ত হওয়ার অর্থ শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে কূটনীতি, বাণিজ্য, নিরাপত্তা এবং আঞ্চলিক শক্তির সমীকরণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মক্কা চুক্তিটি এখনও নতুন। এর ভবিষ্যৎ কাঠামো, কার্যক্রম এবং সদস্যদের পারস্পরিক সামরিক দায়বদ্ধতা কতটা বিস্তৃত হবে সেটিও পর্যবেক্ষণের বিষয়। তাই বাংলাদেশের সামনে মূল প্রশ্ন শুধু জোটে যোগ দেবে কিনা, বরং প্রশ্ন হলো যোগ দিলে কি শর্তে যোগ দেবে বাংলাদেশ, আর সেই সিদ্ধান্তে কতটা অক্ষুণ্ণ থাকবে ঢাকার কৌশলগত স্বাধীনতা। মক্কা জোটে যোগ দিলে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি ভারতের সঙ্গে সম্পর্ক এবং বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও বাড়তে পারে। শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নতুন প্রতিরক্ষা সহযোগিতার সুযোগ নেওয়া, নাকি বিদ্যমান কূটনৈতিক ভারসাম্যকে অগ্রাধিকার দেয়া। মক্কা জোট নিয়ে ঢাকার সিদ্ধান্ত তাই শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি হতে পারে বাংলাদেশের পররাষ্ট্র নীতির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত।